নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। আজকে আমরা যেটা করব সেই রান্নাটা হচ্ছে ফিশ টিক্কা। তো ফিশ টিক্কা নানানভাবে হয়। একটা হচ্ছে অমৃতসরি ফিশ টিক্কা, একটা প্লেন ফিশ টিক্কা, বা বাটার ফিশ টিক্কা, অনেক ধরনের হয়। তো আমরা আজকে যেটা করব সেটা কিছুটা অমৃতসরি আর কিছুটা এমনি ধরুন ফিশ টিক্কা, দুটো মিলিয়ে। তো এটাকে আমি প্লেন ফিশ টিক্কাই নাম দিলাম। তো ফিশ টিক্কা করার জন্য যেটা সবার আগে দরকার, কিছু মাছের পিস। সেই আপনারা ভেটকি নিতে পারেন, আর নিতে পারেন, বাসা ফিশ নিতে পারেন, মানে যাতে কাঁটা নেই সেই মাছের টুকরোগুলো এরকম হতে হবে, এরকম ছোটো ছোটো পিস। তো আমার একটা ভুল হয়েছে, আমি যখন প্রথম ধাপের ম্যারিনেশনটা করেছিলাম সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি এখানে 150 গ্রাম মতো মাছ নিয়েছি। তো 150 গ্রাম মাছে আমি একটা পেঁয়াজের পুরো রসটা, মানে থেতো করে একদম সেই পেঁয়াজের রসটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি। আদা বাটা আমি ধরুন নিয়েছি, আমার যে টিস্পুন, চায়ের চামচের পুরো 1 চামচ ভর্তি। রসুন 5-6টা কোয়া নিয়েছি, 4টে কোয়া নিয়েছি, সেটাকেও বেটে ওই ওপর না, অর্ধেক হয়েছে চামচের, সেটা নিয়েছি। আর ধনে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, কোনোটাই কিন্তু ড্রাই রোস্টেড না, মানে শুকনো তাওয়াতে ভাজা না, এমনি। শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি, আর নুন নিয়েছি। এটা দিয়ে প্রথম ধাপে আমি একবার ম্যারিনেট করে নিয়েছি, আধ ঘন্টা মতো রেখেছি। এবার দ্বিতীয় ধাপে যখন ম্যারিনেট করেছি, আমি আবার দই দিয়েছি, 2.5 চামচ মতো ভর্তি দই দিয়ে মেখেছি। আর দিয়েছি আমি 1 চামচ ধনেপাতা বাটা, রসটা দিয়েছি, আমি গোটাটা দিইনি। আর 1 চামচ আর 1/2 চামচ পুদিনা পাতার রস, এটা সেকেন্ড ধাপের ম্যারিনেশনে দিয়েছি। এবার 3 ধাপে এটা হয়। এবার থার্ড ধাপের যে ম্যারিনেশন, এবার আমি দেব জোয়ান। আমি এখানে 1/2 স্পুন মতো জোয়ান নিয়েছি। আর দেব হিঙের একটা খুব সুন্দর গন্ধ হয়। আর দিলাম কিছুটা কস্তুরি মেথি, ক্রাশ করে নেওয়া। কস্তুরি মেথি আর বেসন, আমি 1.5 চামচ মতো বেসন নিয়েছি। সবটাই কিন্তু আমি এই 10-12 পিস মাছের জন্য, মানে ধরুন এই 10-12 পিস মাছ মানে 150 গ্রাম মতো, 150 থেকে 200 গ্রাম মতো, ঠিক আছে, আমি ততটা নিয়েছি। আবার এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, বেসনটা দিলে ছেড়ে যায় না। হ্যাঁ, প্রথম ধাপের ম্যারিনেশনটা শুনে নেবেন আপনারা, যারা শোনেননি প্রথম থেকে। এটা 3টে ভাগে ম্যারিনেশন করবেন, তারপরে সেকেন্ড ধাপের একটা, আর এটা হলো থার্ড ধাপের। এটাকে আবার আমি 10 থেকে 15 মিনিট, কারণ অলরেডি মাছটা অনেকক্ষণ ধরে ম্যারিনেশন হয়ে আছে দইতে। আর একটু লেবুর রস দিয়েছিলাম, 1/2 পাতি লেবুর রস প্রথমেই। তো এগুলো যেহেতু দিয়েছি, মাছটা অলরেডি নরম হয়ে গেছে, আমি জাস্ট 10 মিনিট মতো আর রেখে আমি এবার মাছটা রান্না করব। এবারে এখানে আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, আর নিয়েছি ক্যাপসিকাম। প্রত্যেকটা আমি এরকম ত্রিকোণভাবে কেটে নিয়েছি, আর প্রথম ধাপের ম্যারিনেশনের সময় আমি এখানে আরও 2টো জিনিস দিয়েছিলাম, যেটা আপনাদের বলা হয়নি। সেটা হচ্ছে অল্প একটু সর্ষের তেল দিয়েছিলাম আর গোলমরিচ দিয়েছিলাম। এবার এখানেও আমি গোলমরিচ দিলাম, অল্প একটু নুন দিলাম, আর সর্ষের তেল দিয়েছি। এবার এটাকেও একবার খুব ভালো করে এরকমভাবে মাখিয়ে নিতে হবে সর্ষের তেল, নুন, গোলমরিচে। আর এখানে যে মাছটা যে আমি ম্যারিনেট করে রেখেছি, তাতে আবারও অল্প একটু সর্ষের তেল দেবো। প্রথমবার দিয়েছি, এটা কিন্তু সর্ষের তেলেই হবে, সাদা তেলে নয়, কেমন? তো এটা ফিশ টিক্কা, আর এটাতে আবার একটু সর্ষের তেল দেবো, দিয়ে আরেকবার একটু মাখিয়ে এবার রান্নাটার মূল যে পর্ব তাতে যাব। রান্নার মূল পর্বে আসি। আমার কাছে একটা এরকম লোহার এরকম স্টিক ছিল, সেই স্টিকের মধ্যে আমি প্রথমে ওই মাছের পিস দিয়েছি, তারপর টমেটো দিয়েছি, তারপর ক্যাপসিকাম দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি, মানে ওগুলোকে একটা একটা করে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা ঢুকিয়ে দিয়ে সবাই কি করে, ওই ননস্টিক ফ্রাই প্যানের মধ্যে করে। তা যেহেতু আমার কাছে এই মুহূর্তে ওটা উপলব্ধ নেই, সেই জন্য আমি তাওয়া দিয়েছি। তাওয়াতে আমি সর্ষের তেল দেব। এটা দুরকমভাবে আপনাদেরকে দেখাবো। সর্ষের তেলটা দেওয়ার পর, মানে এইটা নেই মানে ওটা হবে না, নার্ভাস হবেন না। যে কোনো রান্নাতে যদি আপনার উপকরণটা পুরোটা থাকে, তাহলে রান্নাটা একই রকম স্বাদের খেতে হবে। মানে এই জিনিসটা নেই মানে আমার কাছে এই ফ্রাই প্যানটা নেই বলে এটা হবে না, ওটা নেই বলে ওটা হবে না, এমন নয়।
খালি দেখতে হবে রান্নার সমস্ত উপকরণগুলো আছে কিনা, কেমন? তো এই যে তেলটা আমি দিলাম, তেলটাকে আমি স্প্রেড করে দেবো এরমভাবে। এটা কিন্তু সর্ষের তেলে হবে, মনে রাখবেন। টিক্কা মানে আর কিছুই না, প্লেন মাছটা ভাজা একটুখানি। আমার তেলটা একটু বেশি পড়ে গেছে, ঠিক আছে, আমি তেলটা একটু কমিয়ে নিই। হ্যাঁ, তেলটা একটু বেশি পড়ে গেছে, আরও একটু অল্প তেল হবে। তেলটা আমি একটু কমিয়ে নিলাম। এবারে এই যে স্টিকটা আছে, দেখে নিন স্টিকটা কীভাবে, এটা এবার এখানে দিয়ে দিতে হবে। আঁচটাকে কম করবেন, কম করে সমানে দিয়ে দিয়ে এটাকে ঘোরাতে হবে। এটাকে সমানে এভাবে দিয়ে 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 ঘুরিয়ে নিতে হবে। এরকম করে দিয়ে দিয়ে ঘোরাতে হবে। তারপরে আমি এই দিকটাকে আবার সামনের দিকে এগোবো, আবার এটাকে পেছনে এগোবো, এরকমভাবে ঘোরাতে হবে। আমি আরেকটু তেল দিলাম এই পোর্শনটার জন্য। খুব সুন্দর একটা স্মেল আসছে। যখন এক দিকটা হয়ে যাবে কম আছে, আবার আরেক দিকটা ঘোরাবেন, আবার এক দিকটা হয়ে গেলে আরেক দিকটা ঘোরাবেন, এভাবে। এটা একটা পদ্ধতি। আর যদি কারোর বাড়িতে এরকম স্টিক না থাকে, যেরকম আমার কাছে ওই ননস্টিকের ওই ফ্রাই প্যানটা নেই, আমি চাটুতে করলাম, যদি না থাকে তাহলেও হয়, সেটাও আমি দেখাচ্ছি। যেহেতু আমি এমনি তাওয়াতে করেছি, তাই জন্য তাওয়াটা খুব পুড়ছে, আমি কম আঁচে দিলেও। তো যখন এটা একটা দিক আমার হয়ে গেছে, আমি আরেকটা দিক এটা উল্টে দিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আরেকভাবে কিভাবে করা যায় সেটাও আপনাদেরকে দেখাবো। এটা এক দিকটা পুরো হয়ে গেছে, আমি আরেক দিকটা এভাবে তেলের মধ্যে দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এদিকটা পুরো হয়ে গেছে, মাছটা অনেক নরম হয়ে গেছে, খুলেও যাচ্ছে। এবার আমি এটাকে তুলে নেব। একটা প্রসিডিওর হলো, এই যে দেখুন তেল আমি তাওয়া বসিয়েছি, এটা একটা ফ্রাই প্যান, ননস্টিক না, এমনি ফ্রাই প্যান। তাতে আমি সর্ষের তেল দিলাম। যদি কারোর কাছে ওরকম রড না থাকে বা কিছু না থাকে, তাহলে কীভাবে করবেন আমি সেটাই দেখাচ্ছি। এরকম সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটাকে পুরোটা এরমভাবে যেহেতু এখানে আমার ওই স্টিকটা ঢুকবে না বলে প্রথমটা আমি তাওয়াতে করলাম। আমি আপনাদেরকে পনির টিক্কা মশলা দেখাবো, যেটা সেটা আবার অন্যভাবে দেখাবো। আচ্ছা, এইটা এরকম দিলাম তাওয়াতে। তেলটা একটু যখন গরম হবে, তেলটাকে গরম হতে দেবেন। তেলটা যখন গরম হবে তখন ফিশ টিক্কাগুলো এক এক করে এখানে দিয়ে দেবেন। একসাথে অনেকগুলো দেবেন না, একটা দুটো করে দেবেন, মানে ভাজার মতো, ঠিক আছে, ভাজার মতো। এরকম দিয়ে একদম আঁচটা একদম লোতে থাকবে। তেলটাকে একটুখানি ঘুরিয়ে দেবেন, আবার যখন হবে অপর দিকটাকে উল্টে দেবে। বললাম যে তাওয়াতে দিয়ে দিয়ে ভেজে নেবেন, সেটা কিন্তু একটু ভেঙে যেতে পারে। সব থেকে ভালো যদি ননস্টিক কুকওয়্যারে করেন। যেহেতু ননস্টিক কুকওয়্যার না, ওটা এমনি বলে একটু লেগে গেছে, কিন্তু একটু পোড়া পোড়া ভালো লাগে। টিক্কা মশলা তো একটু পোড়া পোড়া ভালো লাগে। আর লাস্টে ওই যে কড়াই যে তেলটা থাকবে, তাতে এই বিনস, এই ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটা হালকা করে একটু নেড়ে নেবেন, একটু পোড়া পোড়া ভাব যেন থাকে, এগুলোর ওপরে ছড়িয়ে দেবেন। তো যদি লেগে যায়, যাদের বাড়িতে ধরুন ননস্টিক কুকপ্যান নেই, যদি লেগে যায় সেটাকে একটু কম আঁচে এদিক ওদিক করে পাল্টাবেন, আর একটু পোড়া ভাবটা ওপরে দিয়ে দেবেন, ভালো লাগবে খেতে, খারাপ লাগবে না। এখানেও যেরকম আমার এটা হয়েছে, একটু পুড়ে গেলে সেটা কিন্তু টিক্কা মশলা মানেই কিন্তু একটু পুড়ে যাবে। আর এবারে এই যে এটাকে হালকা করে ভেজে নিলাম, অল্প করে সতে করে নিয়ে এবার এগুলোর উপরে ছড়িয়ে দেবো। আমি দুরকমভাবে আপনাদের টিক্কা মশলা করে দেখালাম। অনেক সময় আমাদের কাছে ফ্রাই প্যান থাকে না, আমরা খুব তখন মনে হয় কীভাবে করব, ননস্টিক নেই কীভাবে করব। ওই জন্য এটাকে ভেজেছি আমি, ওপরে লেগে গেছে বলে যে কালো কালোগুলো একটু দেখতে পাচ্ছেন, টিক্কাতে একটুখানি পোড়া পোড়া হলে ভালো লাগে। সেই যেটা লেগে গেছিলো সেটা আমি ওপরে ছড়িয়ে দিয়েছি। আর লাস্টে ক্যাপসিকাম আর টমেটো আর একটু পেঁয়াজ একটু ভেজে ওপরে দিয়ে দেবেন ওই সর্ষের তেলে। লেবু আর কাঁচা লঙ্কা পেঁয়াজ তো অবশ্যই রাখবেন।
এটাতেও তাই, এটাতেও আমি গ্রিলে করেছি। গ্রিল মানে তাওয়াতে রেখে আপনাদের দেখিয়েছি। এটাতেও যেটা যেটা একটু পুড়ে পুড়ে গেছে সেটা আমি রেখেছি এর সাথে। আর লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এটাতেও রেখেছি। এখানেও আমি কিছুটা টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে ওপরে দিয়েছি। এভাবে অবশ্যই বানান, কিরম লাগলো বলবেন, যদি ভুল হয় সেটাও বলবেন, যদি ঠিক লাগে সেটাও বলবেন। আপনাদের কমেন্টস আমার কাছে খুব 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 জরুরি। আশা করছি আপনাদের আর মানে একটু হলেও খুশি করতে পারছি। যাই হোক, কিরম লাগলো জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী সময়ে আরও একটা মুখরোচক পদ নিয়ে সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।